গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে এই ভিডিওটা ম্যাকআউটের তরফ থেকে ফাইনালি কিন্তু তোমাদের যে অড সেমিস্টার তার যে একাডেমিক ক্যালেন্ডার সেটা কিন্তু আজকে বিকেলে পাবলিশ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো একাডেমিক ক্যালেন্ডারে যে পাবলিশ করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কবে থেকে তোমাদের এনরোলমেন্ট হবে এবং ক্লাস কবে থেকে শুরু হতে পারে। শুধুমাত্র একাডেমিক ক্যালেন্ডারে যেটা আছে সেটা কি সেই অনুযায়ী কি এক্সাম হবে কি হবে না, টোটালসটা আজকে ডিটেলস এই ভিডিও বলবো। বাট ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটার দাবি দাও, কেননা ম্যাকাও রিলেটেড প্রতিটা আপডেট কিন্তু তোমরা এই স্মার্ট স্টাডি চ্যানেল থেকে পেয়ে যাবে। বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটার দাবি দাও, কেননা এখানে সমস্ত রকম আপডেট পাওয়া যায়। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমরা এখানে দেখতেই পারছো ম্যাকআউটের তরফ থেকে অফিসিয়ালিভাবে এটা পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের যে এনরোলমেন্টটা হবে, ঠিক আছে, থার্ড, ফিফথ, সেভেন এবং 9 সেমিস্টারে, সেটা কিন্তু 21/7/2025 থেকে শুরু হবে, 30/7/2025 পর্যন্ত এনরোলমেন্ট প্রসেসটা চলবে। ঠিক আছে, 21/7 বলতে এখানে এবার এনরোলমেন্টটা কাদের কাদের, এনরোলমেন্টটা কিন্তু ব্যাকলগ স্টুডেন্ট যাদের সাপ্লি আছে সেই সমস্ত স্টুডেন্টরাও কিন্তু 21/7 থেকে 30/7-এর মধ্যে কিন্তু ব্যাকলগ এবং রেগুলার এনরোলমেন্ট দুটোই করতে হবে। আদারওয়াইজ যদি কেউ করতে ভুলে যাও বা না করো, সেক্ষেত্রে কিন্তু তোমার সেই সাবজেক্টটাই আবার সাপ্লি চলে আসবে, অর্থাৎ সাবজেক্টে কিন্তু তুমি এক্সামে বসতে পারবে না। এই টাইমটা ওভার হয়ে গেলে এই টাইমের মধ্যে কিন্তু তোমাকে ওটা কমপ্লিট করতে হবে। ওকে, এবার আসছে তোমাদের আরেকটা ব্যাপার আছে। তোমাদের যে এবার আসছে সাবমিশন অফ CA1। আমরা সকলেই কম বেশি অল্প সবাই জেনে আছি যে আমাদের CA1, CA2, CA3 এবং CA4 হয়ে থাকে। ঠিক আছে, CA1টা কিন্তু তোমাদের 12/8/2025 থেকে 16/8/2025-এর মধ্যে কমপ্লিট করতে হবে। CA1টা PPT মোডে হয় এবং CA2 যেটা আছে সেটা কিন্তু রিপোর্ট রাইটিং মোডে হয়। ওকে, CA2 এবং বা PCA1 এই দুটো কিন্তু তোমাদের 17/9/2025 থেকে 20/9/2025-এর মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরে আসছে সাবমিশন CA3টা কিন্তু 13/10/2025 থেকে 18/10/2025-এর মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে, এবং লাস্ট এবং ফাইনাল CA3টা অবশ্যই কলেজে গিয়ে এক্সামটা হয় এবং যেটা CA4 বা PCA2 এটা কিন্তু 10/11/2025 থেকে শুরু করে 15/11/2025 পর্যন্ত মধ্যে কিন্তু এই CA4 বা PCA2টা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবার আসছে তোমাদের যে ইভেন্ট সেমিস্টারে, সরি ওয়ার্ড সেমিস্টারের থিওরি এক্সামটা, এখানে যেটা তোমাদের ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু 17/11/2025 থেকে 27/11/2025 পর্যন্ত চলবে। ঠিক আছে, এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা চলবে। অবশ্যই ফর্ম ফিল আপ কীভাবে করবে টোটালসটা ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, প্রতিটা আপডেট কিন্তু এই চ্যানেল থেকে দেওয়া হয়। ওকে, এবং তোমাদের যে থিওরি এক্সামটা এখানে যে ডেটটা দেওয়া আছে 28/11/2025 থেকে 13/12/2025-এর মধ্যে কিন্তু কমপ্লিট করবে। ওকে, দেখো এক্ষেত্রে কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, কেননা অড সেমিস্টারে বারবার আগের যতগুলো বছর আছে তোমরা যদি দেখো কোনোবারই কিন্তু বিটেক বা বিফার্মের ঠিকঠাক টাইম অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষাটা হয়নি, সব সময় ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়েছে। সো এবারেও কিন্তু তোমরা ধরে নিতে পারো তোমাদের কিন্তু এক্সাম বিটেক এবং বিফার্ম ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের কিন্তু সবসময়ই দেখবে ফেব্রুয়ারি মাসে কিন্তু এক্সামটা হবে। এবারে এখনো পর্যন্ত কিন্তু WBJEE রেজাল্ট আউট হয়নি, এরপরে র্যাঙ্ক কার্ড আসবে, কাউন্সিলিং হবে, প্রচুর প্রসেস বাকি আছে, তার মধ্যে আবার দুর্গাপুজো আছে। ঠিক আছে, তো টোটালসটা এবছরটাই প্রচুর ঢিলে হবে। ঠিক আছে, সব কিছুই লেটে হবে। সেই জন্য বলবো ফেব্রুয়ারি মাসটাকে মিনিমাম ধরে রাখো। তোমাদের অড সেমিস্টার কিন্তু এই যে ডিসেম্বর হবে না, ডিসেম্বরে কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, এটাকে মিনিমাম ফেব্রুয়ারি ধরে রাখো, ফেব্রুয়ারি থেকেও বাড়তে পারে, কমবে না। ওকে, আশা করছি এখান থেকে বুঝতে পারছো। তার মধ্যে আসছে তারপর কি আসছে প্র্যাকটিক্যাল সিজন এক্সাম, এটাকে বলা হয়েছে 15/12/2025 থেকে শুরু করে 20/12/2025-এর মধ্যে কমপ্লিট করবে। দেখো যখন তোমাদের থিওরি এক্সাম কমপ্লিট হবে তারপরেই কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামটা কমপ্লিট করা হবে। আশা করছি এখান থেকে বোঝাই যাচ্ছে
তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা ধরে রাখতে পারো। এবারে WBJEর রেজাল্ট এখনো আউট হয়নি ওবিসি কেসের জন্য, সে ওবিসি কেস মিটবে, এরপরে WBJEর রেজাল্ট আউট হবে, এরপরে অ্যাডমিশন হবে, কাউন্সেলিং, প্রচুর প্রসেস বাকি আছে। সো এবার এই বছরটা প্রচুরই ঢিলে হবে। মিনিমাম বিফার্ম এবং বিটেকরা ধরে রাখতে পারো তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এক্সামটা হবে। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।